2018 সালে আমরা যখন ক্লাস 8-এ পড়তাম এবং জিএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমাদেরই একজন ক্লাস টিচার ছিলেন, যিনি আমাদের সময়কার খুব ভালো স্কুলের গণিত টিচার ছিলেন। তো আমাদের স্কুলে সবচেয়ে ভালো দুজন গণিত টিচার ছিল তখন। হ্যাঁ, তো যারাই প্রাইভেট পড়তো বিজ্ঞান বিষয়গুলোতে বা গণিত বিষয়গুলোতে, ওই দুজনের মধ্যে একজন। তো ওনাদেরই একজন আমাদের ক্লাস টিচার হন। উনি আমাদের কোচিংও ম্যাক্সিমাম সময় করাইতেন, আর আমরাও তার কাছে প্রাইভেট পড়তাম। তো যেহেতু উনি গণিতে খুব ভালো টিচার ছিলেন, তো উনি যখনই আমাদের জ্যামিতি করাতেন তখনই উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যকে খুব বেশি গুরুত্ব দিতেন। মানে এমনভাবে উনি পিথাগোরাসের উপপাদ্যটা দিয়েছিলেন, মানে সাল ওয়াইজ দেখে যে কোন সালে কোনটা আসছে, এর উপর ভিত্তি করে উনি পিথাগোরাসকে 99% শিওরে রাখছে যে এটা আসবে। তো যখনই পিথাগোরাসের কথা আসতো তখনই উনি এটাতে গুরুত্ব দিতেন, 99% আসবে। তো উনি যেহেতু ভালো টিচার বা আমরা ওনাকে বিশ্বাস করি, ইনফ্যাক্ট ওনারা তো জানে গণিত টিচার প্রত্যেকটা বছরের পর্যালোচনা করা হয়, ওনারা গণিত প্রশ্নগুলো করে থাকেন। তো সে অবিশ্বাস করার তো কিছু নেই যে আসবে। তো আমার কাছে জ্যামিতির ব্যাপারটা, গণিত ব্যাপারটাই খুব কঠিন ছিল। এর মধ্যে যদি জ্যামিতি হয় তাও আবার পিথাগোরাসের উপপাদ্য, তো অল ওভারঅল মিলে আমার কাছে পিথাগোরাসের অঙ্কটা মুখস্থ করতে খুবই কষ্ট ছিল বা খুবই কঠিন লাগতেছিল আমার কাছে। এরপর মুখস্থ করলাম, পরীক্ষায় আসবে আমি, কিন্তু পরীক্ষায় এসে আর আমি পেলাম না। আমার মনে হয় না আসছে বলে, আর আসলে হয়তো 2 নম্বরের জন্য আসছে। তখন 99% উনি শিওর দিছে যে আসবে, কিন্তু 1%-এর জন্য আসলো না। ওই দেখেন, অনেক সময় 99%-এর থেকেও 1% কত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেমভাবে ছোটোবেলায় যখন আমরা খেলাধুলা করতাম তখন লটারি ধরতাম। তো পরপর আমি 2বার লটারি ধরে আমি খুব একটা কিছু পাই নাই। তো সেক্ষেত্রে এরপর থেকে আমি লটারি তো বিশ্বাসী না। হ্যাঁ, তো সেম আজকে আমাদের যে ফাইনালটা হলো, যে আর্জেন্টিনার ম্যাচে, আমরা কিন্তু সবাই জানি, 99% সবাই জানে আর আর্জেন্টিনা আজকে কাপটা নিবে, কিন্তু ওই 1%-এর জন্য কিন্তু না হলো না। অনেক সময় 99%-এর তুলনায় ওই 1%-এর ওয়েট এত বেশি হয়ে থাকে যে পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং এরপর থেকে না, আমাকে যখনই কেউ 99%-এর শিওর দেয় বা কোনো কিছু গুরুত্ব দিয়ে বলে, আমি আসলে ওই 99%-কে বেশিটা গুরুত্ব দিই না, আমি ওই 1%-কে বিশ্বাস করি। যদিও সবাই 99%-কে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি 1%-কে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, যেটাই কালকে আর্জেন্টিনার ম্যাচে। যাই হোক, কখনো 99% শিরোটি নিয়ে এত মাতামাতি করা আসলে উচিত না, কখনো 1% অনেক বিশাল কিছু হয়ে যায়।